রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন সিলগালা করে পুলিশের হেফাজতে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু। মালামাল অপসারণ প্রক্রিয়া শেষ করেই বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান রাজুকের হাতিরঝিল প্রকল্প পরিচালক। দর্শক শাহাবুদ্দিন শিহাবকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। সর্বোচ্চ আদালত ভবন ভাঙার রায় দেওয়ার পর কয়েক দফা সময় নেয় তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সবশেষ আদালতের দেয়া 7 মাস সময়সীমা শেষ হয় 12 এপ্রিল। নির্ধারিত সময় শেষ হয় মঙ্গলবার সকালে। ভবন ভাঙার যন্ত্রপাতি ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে বিজিএমইএ ভবনের সামনে হাজির হন রাজুক কর্মকর্তারা। তবে প্রথম দিন ভবন ভাঙার চেয়ে খালি করার ওপরই জোর ছিল বেশি। দিনভর অবস্থানের পর 15 তলা ভবনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় থেকে মালামাল সরিয়ে নেওয়া হয়। বিজিএমইএ ভবনে বিভিন্ন ব্যাংকের শাখার পাশাপাশি 19টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কয়েক দফা সময় বেঁধে দেওয়ার পরও প্রতিষ্ঠানগুলো সব মালামাল সরিয়ে নিতে পারেনি। সবশেষ বেঁধে দেওয়া সময় সন্ধ্যা 7টা পার হওয়ার পর ভবনটি সিলগালা করে দেয় রাজুক কর্মকর্তারা। তবে ভবনের ভেতরে মালামাল সরিয়ে নিতে না পারা প্রতিষ্ঠানগুলো রাজুকের কাছে আবেদন করলে বিবেচনার কথা জানান রাজুকের হাতিরঝিল প্রকল্প পরিচালক। যে ভবনের ফ্লোরগুলো সেই ফ্লোরগুলো সিলগালা করে বন্ধ করে দিয়েছি এবং এখন মেইন গেট আমরা বন্ধ করে দিয়েছি এবং আজকের মতো কার্যক্রম স্থগিত। মালামাল কিছুটা আছে, পুরোপুরি সরানো হয়নি, তবে ম্যাক্সিমাম সরিয়ে নিয়েছে। সেই ক্ষেত্রে যদি কেউ আবেদন করে যে আমাদের এই বিষয়ে বিজেপি আবেদন করতে পারে যে আমাদের একটা দিন সুযোগ দেওয়া হোক, যদি তারা সেটা করে তাহলে সেটা হয়তো কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে। পরে ভবনটি পুলিশের হেফাজতে দেয়া হয়। ঢাকার উত্তরায় সরকারের দেয়া 110 কাঠা জমিতে বিজিএমইএর নতুন ভবন হচ্ছে। 13 তলা ভবনের 6 তলার কাজ এরই মধ্যে শেষ হয়েছে, যা আগামী বছর পুরোপুরি শেষ হবে। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে হাতিরঝিলে আছেন সহকর্মী নাজিফ ফরাইজি, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, ভবনে যে মালামাল রয়েছে তা সরানোর সিদ্ধান্ত হয়েছে কিনা এবং সেই সাথে ভবন ভাঙার কার্যক্রম শুরু হয়েছে কিনা এই বিষয়টি আমাদের জানাবেন। আফসানা, গতকাল রাতে যে এই বিজিএমইএ ভবনটি সিলগালা করা হয়েছে তারপর কিন্তু ভবনটি পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে। ভবনটি সিলগালা অবস্থায় সামনে পুলিশ পাহারা দিচ্ছে, সেটি আপনি দেখতে পাচ্ছেন। তবে ভবনের ভেতরে যে মালামাল রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মালামাল সরিয়ে নিতে পারেনি, সেই যেসব প্রতিষ্ঠানের মালামাল রয়েছে সেসব প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তাই কিন্তু এখানে আছেন এবং তারা এখানে এসেছেন তাদের মালামালের বিষয়ে কি হবে সেটি জানার জন্য। তো এখন যারা আছেন, যারা গতকালকে মালামাল সরিয়ে নিতে পারেন তারা অবস্থান করছেন। তবে সকাল থেকে এখন পর্যন্ত রাজুকের কোনো কর্মকর্তা এখানে আসেননি। গতকালকে তারা বুলডোজার সহ ভবন ভাঙার বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যে তারা এসেছিলেন তারা কিন্তু এখন আসেননি। আর এখানে যারা এসেছেন আমি তাদের সঙ্গে একটু কথা বলছি। আপনাদের কি কোম্পানি আর আপনাদের? পিপলস গ্রুপ। আমি হাসান মোহাম্মদ ইকবাল। ভেতরে কি মালামাল আছে? আমাদের এখনো মালামাল আছে, আমরা সম্পূর্ণ মালামাল নিতে পারিনি। ওই পরিমাণ আমরা সময় ওখানে দেয়নি আমাদের। আপনাদের কি ভেতরে মালামাল আছে? অ্যাকোয়ামেরিন ড্রেজিং থেকে আমাদের লিফট 7-এ আমি চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমাদের সব জিনিসপত্র আমরা নিয়ে যেতে পারবো এবং অন্যান্য কোম্পানিকেও নেওয়ার স্কোপ দেওয়া হোক, তাহলে জিনিসগুলি ক্লিয়ার হয়ে গেলে জিনিসগুলি আমরা রেস্কিউ করতে সুযোগটা দেওয়া উচিত আমাদের দাবি। মানে রাজুক থেকে বলা হয়েছে যে যদি আপনাদের মালামাল সিলগালার পরে মালামাল নেয়ার জন্য রাজুকের কাছে আবেদন করতে হবে বিজিএমএ, বা আপনারা করতে পারেন। আপনারা সেটি করেছেন? না, এখনো করি না, কিন্তু করতে হবে তো, কারণ আমাদের যারা মালামাল রয়ে গেছে এখন আনতে হবে এটি, কারণ প্রচুর মালামাল রয়ে গেছে আমাদের। আফসানা, এখানে এই যে যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের, এর বাইরে বিজিএমএ এর বিভিন্ন কর্মকর্তারাও আছেন, তারাও যোগাযোগ করছেন, চেষ্টা করছেন যে তারা অনুমতি নেয়ার জন্য এবং ভেতরে যেসব মালামাল আছে সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। এবং রাজুকের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই প্রক্রিয়াটি শেষ করি তারা একদিন সময় দিতে পারেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান তিনি কিন্তু গতকালকে বলেছিলেন যে তারা একদিন সময় দিতে পারেন এবং সেটি প্রয়োজনে রাজুকের আবেদন, বিজিএমইএ রাজুককে আবেদন করলে অথবা এখানকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আবেদন করলে তারা সেই সময়টি দিতে পারেন। তারপরই তারা ভবন ভাঙার কার্যক্রমটি শুরু করবেন। আর ভবন ভাঙার কার্যক্রম
মাধ্যমে তারা আধুনিক পদ্ধতি ব্যবহার করবেন সেটি তারা জানিয়েছেন এবং দ্রুততম সময়ের ভেতরে যেন কোনো ধরনের ক্ষতি না হয় সেভাবেই তারা ভবনটি ভাঙবেন, এটি আমাদেরকে গতকালকে জানিয়েছিলেন। তো আজকে পর্যন্ত এখন পর্যন্ত রাজুকের কোনো কর্মকর্তা কেউ এখানে এসে হাজির হননি। তো এই ছিল বিজিএমইএ ভবন থেকে আমার কাছে সবশেষ খবর। নাজিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ হাতির ঝিলের বিজিএমইএ ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজিব ফরাইজি।